হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিসান WBCS ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। এবং আপকামিং WBCS 2023 প্রিলিমস পরীক্ষাকে লক্ষ্য করে একদম লাস্ট মিনিট রিভিশন আমরা করছি, অর্থাৎ অলরেডি এতদিন ধরে আমরা ক্লাস করেছি, প্রিপারেশন নিয়েছি। তো শেষ মুহূর্তে আমরা যা পড়েছি একটু ম্যারাথন ক্লাসের মাধ্যমে রিভিশন করে নিচ্ছি প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ। তো আমরা আজকে করব পলিটির উপর থেকে 300টা ম্যারাথন প্রশ্ন উত্তর, যদিও 300টা প্রশ্ন উত্তর আজকে নেই। আজকে আমরা পার্ট 1 করব এবং পার্ট 1 এ 300-র মধ্যে থেকে আমরা 150টা প্রশ্ন উত্তর করব এবং নেক্সট পার্টে আমরা আরো 150টা প্রশ্ন উত্তর করব পলিটির উপর থেকে। তো টোটাল 300টা ম্যারাথন প্রশ্ন উত্তর আলোচনা করা হয়ে যাবে। তো ভিশন WBCS এ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ এইরকম ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। তো যাই হোক, ক্লাসটা শুরু করা যাক। তার আগে আলটিমেট কারেন্ট অ্যাফেয়ার্স 2023 ইবুক ভিশন WBCS এর পক্ষ থেকে লঞ্চ করা হয়েছে এবং এর সম্পূর্ণ যে ক্লাসটা সেটাও কিন্তু ভিডিও করে দেওয়া রয়েছে, আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারো। এবং খুবই ইম্পর্টেন্ট WBCS পরীক্ষার জন্য প্রতি বছর আমাদের এই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একদম হুবহু প্রশ্ন পরীক্ষাতে আসে। তো প্রত্যেকটা টপিক কভার করা রয়েছে, ঠিক আছে? তো সেই জন্য তোমরা আহ, এটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে নাও। তো যাই হোক, ক্লাসটা শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, ইন ইন্ডিয়া দ্য কনসেপ্ট অফ সিঙ্গেল সিটিজেনশিপ ইজ অ্যাডপ্টেড ফ্রম। তো সিঙ্গেল সিটিজেনশিপ নিয়ে আসা হয়েছে অপশনে ইংল্যান্ড থেকে। 2 নম্বর প্রশ্ন, এ ফেডারেল স্ট্রাকচার ফর ইন্ডিয়া ওয়াজ ফার্স্ট পুট ফরওয়ার্ড বাই। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, অ্যাক্ট অফ 1935-এ ফেডারেল স্ট্রাকচারের কথা বলা হয়েছে প্রথম। 3 নম্বর প্রশ্ন, দ্য ড্রাফটিং অফ দ্য কনস্টিটিউশন ওয়াজ কমপ্লিটেড অন। কনস্টিটিউশনের ড্রাফটিং কবে কমপ্লিট হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 26শে নভেম্বর 1949-এ। নেক্সট 4 নম্বর প্রশ্ন, হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রেসিডেন্ট কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। খুবই বাছাই করা প্রশ্ন উত্তর রয়েছে পরীক্ষার জন্য। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, পাবলিক অর্ডার অ্যাজ অ্যান আইটেম ইন দ্য কনস্টিটিউশন ফিগার্স ইন। তো 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দ্য স্টেট লিস্ট। নেক্সট 6 নম্বর প্রশ্ন, হুইচ অ্যামং দ্য ফলোয়িং স্টেটস হ্যাজ দ্য হাইস্ট নাম্বার অফ সিটস ইন লোকসভা। লোকসভাতে নিচের কোন রাজ্যের সব থেকে বেশি সিট রয়েছে? দেখো, অপশনগুলোর মধ্যে থেকে কোন রাজ্যে সব থেকে বেশি রয়েছে। তো এখানে যে কটা অপশন রয়েছে তার মধ্যে থেকে সঠিক উত্তর হবে অপশন এ, মহারাষ্ট্র। ওকে। নেক্সট 7 নম্বর প্রশ্ন, হু ওয়াজ দ্য ফার্স্ট চেয়ারম্যান অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ড্রাফটিং কমিটি। ড্রাফটিং কমিটির প্রথম চেয়ারম্যান কে ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে 7 নম্বর প্রশ্নের, এটা সকলেই হয়তো তোমরা জানো, অপশন সি, ডক্টর BR আম্বেদকর। নেক্সট 8 নম্বর প্রশ্ন, ইন হুইচ ইয়ার দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়ান স্টার্টেড ফাংশনিং। অর্থাৎ কোন বছর থেকে এই গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কাজ করা শুরু করে? সঠিক উত্তর হবে অপশন সি, 1947 থেকে কাজ করা শুরু করে। নেক্সট 9 নম্বর প্রশ্ন, হোয়ার ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ ইকোনমিক জাস্টিস বিন প্রোভাইডেড অ্যাজ ওয়ান অফ দ্য অবজেক্টিভ। আমাদের সংবিধানের কোথায় ইকোনমিক জাস্টিসকে বা অর্থনৈতিক বিচারকে হচ্ছে মান্যতা দেওয়া হয়েছে উদ্দেশ্য হিসাবে? তো 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, ডিরেক্টিভ প্রিন্সিপালে, অর্থাৎ DPSPর আন্ডারে। 10 নম্বর সরি 10 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট enumerated as a right in the constitution of India। তো কোনটাকে নিচের রাইটের মধ্যে রাখা হয়নি? 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, ইকোনমিক রাইট। অর্থনৈতিক রাইটকে বা অর্থনৈতিক অধিকারকে আমাদের সংবিধানে মৌলিক অধিকারের তকমা দেওয়া হয়নি। বাদ বাকি পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল রাইট, এডুকেশনাল রাইট এবং রাইট টু রিলিজনকে মৌলিক অধিকারের আন্ডারে রাখা হয়েছে। 11 নম্বর প্রশ্ন, ইন হুইচ শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন পাওয়ার্স অফ পঞ্চায়েত আর স্টার্টেড। কোন শিডিউলে পঞ্চায়েতের ক্ষমতা সম্পর্কে লেখা রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, 11th শিডিউলে। 12 নম্বর প্রশ্ন, দ্য ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ওয়াজ অ্যাডপ্টেড ফ্রম। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন দেশ থেকে DPSP কে নিয়ে আসা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ডি, আইরিশ কনস্টিটিউশন থেকে, আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে নিয়ে আসা হয়েছে। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য গার্ডিয়ান অফ
ফান্ডামেন্টাল রাইটসের গার্জিয়ান নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ডি, জুডিশিয়ারি। ঠিক আছে, এবং এখান থেকে আরেকটা নাম মনে আসবে, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট, এবং সেই জন্যই বলা হচ্ছে কি জুডিশিয়ারি, বিচার ব্যবস্থা। 14 নম্বর প্রশ্ন, লিস্ট অফ ফান্ডামেন্টাল ডিউটিস ওয়ার অ্যাডেড টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাজ পার্ট। ফান্ডামেন্টাল ডিউটিস, মৌলিক কর্তব্য কোথায় রাখা হয়েছে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে, দেখো অপশন এ 4। ঠিক আছে, পার্ট 4-এ এখানে রাখা হয়েছে। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, আন্ডার হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রিডস। আচ্ছা, আগেরটা বলে দিই যে ফান্ডামেন্টাল ডাউটি শুধুমাত্র 4 নয়, এটা হচ্ছে 4A তে। ঠিক আছে, 4A তে রাখা হয়েছে, এবং 51A তে ফান্ডামেন্টাল ডিউটি সম্পর্কে বলা হয়েছে। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, আন্ডার হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রিডস অ্যান অফিসিয়াল ক্যান বি প্রিভেন্টেড ফ্রম টেকিং অ্যান অ্যাকশন হুইচ হুইচ হি ইজ অফিসিয়ালি নট এন্টাইটেলড। তো এইটা কোন ধরনের রিট? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ম্যান্ডামাস। নেক্সট 16 নম্বর প্রশ্ন, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়ার টেকেন ফ্রম দ্য কনস্টিটিউশন অফ। ডিপিএসপি কোন দেশ থেকে নিয়ে আসা হয়েছে? এক্ষুনি দেখলাম আমরা অপশন সি, আয়ারল্যান্ড থেকে। 17 নম্বর প্রশ্ন, অ্যাজ পার ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্য রাইটস টু প্রপার্টি ইজ এ। সংবিধান অনুযায়ী এখন বর্তমানে সম্পত্তির অধিকার কোন আইনে পরিণত হয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, লিগাল রাইট। আগে এটা ফান্ডামেন্টাল রাইটের আন্ডারে ছিল, কিন্তু পরবর্তীকালে এটাকে বের করে হচ্ছে লিগাল রাইটে পরিণত করে দেওয়া হয়েছে। 18 নম্বর প্রশ্ন, ফিল আপ। দেখো রাইট ড্যাশ ডিউটিস। ওকে, তো 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, রাইট ইমপ্লাইজ ডিউটিস। 19 নম্বর প্রশ্ন, হাউ মেনি ফান্ডামেন্টাল রাইটস ওয়ার গ্র্যান্টেড ইনিশিয়ালি। অর্থাৎ প্রাথমিকভাবে কতগুলি ফান্ডামেন্টাল রাইটকে প্রাধান্য দেওয়া হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি, 7। 7টিকে দেওয়া হয়েছিল, কিন্তু 1978 সালের 44তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ওই রাইট টু প্রপার্টিকে কি করে দেওয়া হয়? বাদ দিয়ে দেওয়া হয়। তো এখন বর্তমানে 6টা রয়েছে। 20 নম্বর প্রশ্ন, হাউ লিবার্টি ক্যান বি লিমিটেড। 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, বাই ল লিবার্টি ক্যান বি লিমিটেড। আচ্ছা, দুবার হয়ে গেছে 20। যাই হোক, দেখো দ্য সিস্টেম অফ জুডিশিয়াল রিভিউ এক্সিস্ট ইন। কোন দেশে জুডিশিয়াল রিভিউ সিস্টেমটা এক্সিস্ট করে? তো সঠিক উত্তর হবে অপশন ডি, ইন্ডিয়া অ্যান্ড ইউএসএ তে। 21, হোয়েন ওয়াজ জিরো আওয়ার ইন্ট্রোডিউসড ইন পার্লামেন্টারি অ্যাফেয়ার্স ইন ইন্ডিয়া। ভিভিআই করবে কোন বছর জিরো আওয়ারটাকে আমাদের পার্লামেন্টারি অ্যাফেয়ার্সে যুক্ত করা হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 1962 তে। 22, the maximum numbers of members of Lok Sabha and Rajya Sabha has been fixed by the Constitution of India respectively as। অর্থাৎ লোকসভাতে এবং রাজ্যসভাতে ম্যাক্সিমাম নাম্বার কত ফিক্সড করে দেওয়া হয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, 545 এবং 250। ওকে, নেক্সট দেখো 23, কি বলা হচ্ছে এখানে? What is the maximum time interval permissible between two successive sessions of parliament? তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন বি, 6 months। নেক্সট 24, in case the president wishes to resign, to whom he is address his resignation letter। তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন সি, ভাইস প্রেসিডেন্টকে তিনি তার রেজিগনেশন লেটার দেবেন। 25 দেখো, দ্য ভোটিং এজ ইন ইন্ডিয়া ওয়াজ লোয়ার্ড ফ্রম 21 ইয়ার্স টু 18 ইয়ার্স থ্রু। অর্থাৎ কোন সংবিধান মানে কিসের মাধ্যমে 21 বছর থেকে 18 বছরে বয়সটাকে কমিয়ে নিয়ে আসা হয়েছে ভোটদানের অধিকারকে? সঠিক উত্তর হবে অপশন বি, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। এবং কততম ছিল এটা? 61। ঠিক আছে, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, সরি আমি শর্টে সি লিখে দিলাম। কত সালে? 1989 সালে। নেক্সট 26 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ ডিভাইডেড দ্য পাওয়ার্স অফ অ্যান্ড ফাংশনস অফ দ্য স্টেটস ইনটু। তো সঠিক উত্তর হবে এখানে অপশন বি, 3টে লিস্টে সমস্ত ক্ষমতাকে ভাগ করে দেওয়া হয়েছে।
ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্ট। 27 নম্বর প্রশ্ন, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান নমিনেট হাউ মেনি মেম্বার্স ফ্রম দ্য অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি টু লোকসভা। অর্থাৎ কতজন অ্যাংলো ইন্ডিয়ান ব্যক্তিকে প্রেসিডেন্ট মনোনীত করতে পারেন লোকসভাতে। তো এখানে অপশনগুলো দেখো, যেটা রয়েছে একটাও হবে না বর্তমানে। এখন বর্তমানে 0, কাউকেই করতে দেওয়া হতে, মানে কাউকেই আর মনোনীত করতে পারেন না। ওকে, আগে দুজনকে করতে দিতে পারতেন, কিন্তু বর্তমানে এই দুজনের যে ক্ষমতা এটা কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে এবং আর কাউকেই অ্যাংলো ইন্ডিয়ানকে মনোনীত করতে পারেন না। তো সঠিক উত্তর হবে এখন বর্তমানে 0। 28, দ্য স্যালারি অফ মেম্বার্স অফ পার্লামেন্ট ইজ ডিসাইডেড বাই। 28 এর সঠিক উত্তর হবে অপশানে বাই দ্য পার্লামেন্ট। 29, হু হেল্ড দ্য অফিস অফ ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ফর 2 ফুল টার্মস। অর্থাৎ নিচের কোন ব্যক্তি ভাইস প্রেসিডেন্টের যে পদটা পরপর 2টো টার্মের জন্য অধিকার করে রেখেছিলেন। সঠিক উত্তর হবে অপশানে সর্বপল্লী রাধাকৃষ্ণান। নেক্সট 30 দেখো, which one of the following amendments to the Constitution of India has prescribed that the Council of Ministers shall not exceed 15% of total number of members of the House of the People or Legislative Assembly in the state। অর্থাৎ নিচের কোন সংবিধান সংশোধনীতে বলা হয়েছে লোকসভার টোটাল মেম্বারের 15%কে এক্সিড করবে না কাউন্সিল অফ মিনিস্টার, সেটা লোকসভাতে হোক বা রাজ্যের আইনসভাতেই হোক। ঠিক আছে, তো 30 নম্বর প্রশ্নের এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশানে 91st অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এটি বলা হয়েছে। নেক্সট 31, আন্ডার হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অ্যামেন্ডমেন্টস অ্যাক্ট ওয়াজ সিকিম অ্যাডমিটেড ইন্টু ইউনিয়ন অফ ইন্ডিয়া। ভিভিআই প্রশ্ন, বহুবার প্রশ্নটা পরীক্ষা এসেছে। অর্থাৎ কোন সংবিধান সংশোধনের মাধ্যমে সিকিমকে আমাদের দেশের আন্ডারে নিয়ে আসা হয়েছে। সঠিক উত্তর হবে অপশান বি, 36 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1975। Next, 32, which one of the following articles of the Constitution of India deals with special provision with respect to the state of Assam? তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন বি, আর্টিকেল 371 বি। এটি আসামের সাথে সম্পর্কিত রয়েছে। নেক্সট 33 দেখো, ইফ পার্লামেন্ট অ্যাপয়েন্টস এ কমিটি ফর এ স্পেসিফিক পারপাস ইট ইজ নোন অ্যাজ। 33 সঠিক উত্তর হবে অপশন ডি, অ্যাড হক কমিটি নামে এটি পরিচিত হয়ে থাকে। 34 দেখো, ইন হুইচ অফ দ্য ফলোইং লিস্ট ডক্স দ্য সাবজেক্ট প্ল্যানিং ফিগার। তো সঠিক উত্তর হবে অপশন বি, কনকারেন্ট লিস্ট। নেক্সট 35, ইফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ওয়ান্টস টু রিজাইন হি হ্যাজ টু অ্যাড্রেস দ্য লেটার অফ রেজিগনেশন টু দ্য, দেখো প্রশ্নটা রিপিট হলো, তো কাকে তার রেজিগনেশন লেটার দেবে যদি তিনি রিজাইন করতে চান? ভাইস প্রেসিডেন্টকে দেবেন, প্রেসিডেন্ট। সিমিলারলি ভাইস প্রেসিডেন্ট দেবেন প্রেসিডেন্টকে। নেক্সট দেখো 36, হু অ্যাক্টস অ্যাজ চ্যানেল অফ কমিউনিকেশন বিটুইন দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য কাউন্সিল অফ মিনিস্টার। অর্থাৎ নিচের কোন ব্যক্তি প্রেসিডেন্ট এবং কাউন্সিল অফ মিনিস্টারদের মধ্যে একটা চ্যানেল অফ কমিউনিকেশন হিসেবে কাজ করে থাকেন? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, ভাইস প্রেসিডেন্ট। ওকে, সরি ভুল বললাম উত্তরটা, ভাইস প্রেসিডেন্ট হবে না, এটা হবে প্রাইম মিনিস্টার। অপশন ডি, প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী হবে। ওকে, নেক্সট 37, দ্য টার্ম অফ মেম্বার অফ রাজ্যসভা ইজ। রাজ্যসভার টার্ম কত? তো 37 এর সঠিক উত্তর হবে অপশন বি, 6 ইয়ার্স। 38, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট মিনিস্টার অফ ফাইন্যান্স ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। স্বাধীন ভারতের প্রথম ফাইন্যান্স মিনিস্টার কে ছিলেন? সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন এ, আর কে সন্মুখম চেট্টি। 39, হু প্রিসাইডস ওভার দ্য সিটিং অফ হাউস অফ পিপল। সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, দ্য স্পিকার। নেক্সট 40, হাউ মেনি মেম্বার্স অফ স্টেট লেজিসলেটিভ কাউন্সিল আর ইলেক্টেড বাই দ্য অ্যাসেম্বলি। তো 40 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, 1/3 অফ দ্য মেম্বার্স। নেক্সট 41, ইন হুইচ ইয়ার দ্য 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা 1972 সালে হয়েছিল, ওয়াজ অ্যাসেন্ডেড বাই দ্য প্রেসিডেন্ট।
তো ৪১ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1993-তে। ঠিক আছে, অর্থাৎ 1993-তে এই ৭৩তম সংবিধান সংশোধনী যে অ্যাক্টটা সেটা কিন্তু কার্যকরী হয়েছিল। আচ্ছা, এখানে কিন্তু একটু ভুল রয়েছে, এনএস 72 হবে না, এটা 92 হবে। ওকে, নেক্সট 42, in which year Ashok Mehta Committee was appointed to review the working of Panchayat Raj institution? তো অশোক মেহতা কমিটিকে কখন অ্যাপয়েন্ট করা হয়েছিল পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশনের কাজকর্ম দেখাশোনা করার জন্য? সঠিক উত্তর হবে অপশন এ, 1977। নেক্সট 43, হুইচ অথরিটি রেকমেন্ডস দ্য প্রিন্সিপালস গভর্নমেন্ট গভর্নিং দ্য গ্র্যান্টি grants in aid of the revenues of the states out of the consolidated fund of India? অর্থাৎ নিচের কোন কমিটি সমস্ত কিছু রেকমেন্ড করেন হচ্ছে বিভিন্ন জায়গায় টাকা পয়সা, বিভিন্ন স্টেটের বাইরে যে সমস্ত কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে যে সমস্ত টাকা পয়সা গভর্নিং করা হয়ে থাকে, রেকমেন্ড করা থাকে, সেটা নিচের কোন কমিশন বা দপ্তর এটা থেকে থাকেন? তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন সি, ফাইন্যান্স কমিশন। নেক্সট 44, হুইচ ইজ অ্যান এক্সট্রা কনস্টিটিউশনাল বডি? নিচের কোনটি একটা এক্সট্রা কনস্টিটিউশনাল বডি? সঠিক উত্তর হবে অপশন বি, প্ল্যানিং কমিশন। নেক্সট 45, হুইচ কমিশন মেড দ্য রেকমেন্ডেশনস হুইচ ফর্মড দ্য বেসিস ফর পাঞ্জাব রেকগনাইজেশন অ্যাক্ট হুইচ ক্রিয়েট দ্য স্টেট পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, সাহা কমিশন। সাহা কমিশনের মাধ্যমে পাঞ্জাব রাজ্যটি তৈরি হয়েছিল। নেক্সট 46, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস ইজ নট ইনক্লুডেড ইন ক্যাপিটাল রিজিয়ন প্ল্যানিং কাউন্সিল? তো 46 এর সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন ডি, মধ্যপ্রদেশ। ওকে, বাদ বাকি রাজস্থান, হরিয়ানা এবং উত্তরপ্রদেশ এই ক্যাপিটাল রিজিয়ন প্ল্যানিং কাউন্সিলের মধ্যে ছিল। নেক্সট 47, ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া ইজ দেয়ার এ ইউনিফর্ম সিভিল কোড? নিচের কোন রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড চালু রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, গোয়া। নেক্সট 48, the name of the Lakshadweep, Minicoy and Amindivi Islands was changed to Lakshadweep by an act of parliament in, অর্থাৎ লাক্ষাদ্বীপ, মিনিকয় আর আমিনদিভি এই সমস্ত আইল্যান্ডের নাম পরিবর্তন করে পুরোটাকে লাক্ষাদ্বীপ নামকরণ করে দেওয়া হয়েছে কোন পার্লামেন্ট অ্যাক্টের মাধ্যমে? 48 এর সঠিক উত্তর হবে অপশন এ, 1973 অ্যাক্টের মাধ্যমে। 49 দেখো, the committee appointed in 1977 to review working of পঞ্চায়েতি রাজ was chaired by, একটু আগেই দেখলাম, তো সঠিক উত্তর হবে অপশন বি, অশোক মেহতা কমিটি। নেক্সট 50 দেখো, the বলবন্ত রায় মেহতা কমিটি was associated with, বলবন্ত রায় মেহতা কমিটি কোনটির সাথে সম্পর্কিত ছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন সি, ইনিও ছিলেন পঞ্চায়েত রাজ হচ্ছে ব্যাপারের সাথে। নেক্সট 51, হোয়াট ইজ দ্য স্ট্যাটাস অফ রাইট টু প্রপার্টি নাও? রাইট টু প্রপার্টি স্ট্যাটাস এখন বর্তমানে কি? সঠিক উত্তর হবে অপশন এ, বর্তমানে একটি লিগ্যাল রাইটে পরিণত হয়েছে। নেক্সট 52, হোয়েন ওয়ার দ্য ফান্ডামেন্টাল ডিউটিস ইনকর্পোরেটেড ইন কনস্টিটিউশন? নিচের কোন বছর ফান্ডামেন্টাল ডিউটিসকে আমাদের সংবিধানে যুক্ত করা হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 1976। ওকে, নেক্সট 53, হু হ্যাজ রাইট টু ট্রান্সফার এনি কেস এনিহোয়ার ইন ইন্ডিয়া? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সুপ্রিম কোর্ট। 54, হু ইজ দ্য ফাইনাল অথরিটি টু ইন্টারপ্রেট দ্য কনস্টিটিউশন? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে দেখো অপশন ডি, দ্য সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টেরই একদম সব থেকে বেশি ক্ষমতা রয়েছে কনস্টিটিউশনের মধ্যে ইন্টারপ্রেট করার জন্য। নেক্সট 55, হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য ড্রাফটিং কমিটি অফ কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি? একদম ইজি প্রশ্ন, কিন্তু বহুবার পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর হবে বি আর আম্বেদকর ছিলেন ড্রাফটিং কমিটির চেয়ারম্যান। নেক্সট, হাউ মেনি মেম্বার্স অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সাইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? অর্থাৎ কতজন মেম্বার কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির মধ্যে থেকে ভারতের এই যে সংবিধানে স্বাক্ষর করেছেন? সঠিক উত্তর হবে 284 মেম্বার্স। নেক্সট 57, the পার্মানেন্ট প্রেসিডেন্ট অফ কনস্টিটিউশন অ্যাসেম্বলি ওয়াজ? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি,
ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন পার্মানেন্ট প্রেসিডেন্ট হচ্ছে কনস্টিটিউশন অ্যাসেম্বলির। নেক্সট 58, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ নট এ মেম্বার অফ ড্রাফটিং কমিটি অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। অর্থাৎ কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার যে ড্রাফটিং কমিটি ছিল তার মধ্যে থেকে নিজের কোন ব্যক্তি মেম্বার ছিলেন না। তো এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মোহনদাস করমচাঁদ গান্ধী মেম্বার ছিলেন না। বাদ বাকি বি আর আম্বেদকর, কে মুন্সি এবং কৃষ্ণস্বামী আয়ার মেম্বার ছিলেন। নেক্সট 59, হু অ্যামং দ্য ফলোইং ওয়ার দ্য মেম্বার্স অফ দ্য ড্রাফটিং কমিটি অফ দ্য কনস্টিটিউশন। নিচের কোন ব্যক্তি ড্রাফটিং কমিটির মেম্বার ছিলেন? তো এখান থেকে 59 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার ছিলেন মেম্বার। নেক্সট 60, দ্য ফর্ম অফ ওথ অফ অফিস ফর এ মিনিস্টার ফর দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া ইজ এনশ্রিন্ড ইন কোন শিডিউলে একজন মিনিস্টারের হচ্ছে ওথ বা শপথ গ্রহণের যে বাণী সেটা লেখা রয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে দেখো অপশন সি, থার্ড শিডিউলে। নেক্সট 61, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ভেস্টেড দ্য এক্সিকিউটিভ পাওয়ার্স অফ ইন্ডিয়া ইউনিয়ন ইন হুইচ অফ দ্য ফলোইং। অর্থাৎ এক্সিকিউটিভ পাওয়ার নিচের কোন ব্যক্তির উপর দেয়া রয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দ্য প্রেসিডেন্টের উপর দেয়া রয়েছে। নেক্সট 62, দ্য চেয়ারম্যান অফ ড্রাফটিং কমিটি অফ কনস্টিটিউশন অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া ওয়াজ। দেখো প্রশ্নটা আবার রিপিট হলো, সঠিক উত্তর হবে অপশন সি, ডক্টর বি আর আম্বেদকর। 63, ইন্ডিয়ান কনস্টিটিউশন কেম ইন্টু ফোর্স অন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইন্ডিয়ান কনস্টিটিউশন নিচের কোন তারিখে কোন বছরে হচ্ছে কি বলেছে কেম ইন্টু ফোর্স অন। তো 63 সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 26শে জানুয়ারি 1950, এবং যে কারণে এই দিনটিকে রিপাবলিক ডে হিসাবে আমরা পালন করে থাকি। নেক্সট 64, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ ফ্রেমড বাই। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির দ্বারা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ফ্রেম করা হয়েছিল। নেক্সট আমরা চলে যাব 65, হুইচ অফ দ্য ফলোইং শিডিউলস ডিলস উইথ দ্য ডিভিশন অফ পাওয়ার্স বিটুইন ইউনিয়ন অ্যান্ড স্টেট। কোন শিডিউলে ক্ষমতা কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ভাগ করা দেওয়া রয়েছে? কোন শিডিউলে এটা লেখা রয়েছে? তো 65 এর সঠিক উত্তর হবে অপশন সি, 7 শিডিউল, এবং এখানে তিনটে লিস্টের কথা বলা হয়েছে, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্ট। 66, under which article the president of India can be removed by the process of impeachment। অর্থাৎ নিচের কোন আর্টিকেল অনুযায়ী ইমপিচমেন্টের মাধ্যমে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে রিমুভ করা যেতে পারে? সঠিক উত্তর হবে আর্টিকেল 61, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট 67, under which of the constitutional provision the Supreme Court of India extends advice to President of India। তো 67 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আর্টিকেল 143। Next 68, under which article the Parliament of India may constitute administrative tribunal। অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল নিচের কোন আর্টিকেল অনুযায়ী পার্লামেন্ট করতে পারে? তো 68 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশনে 323 এ তে। নেক্সট 69, which of the following articles deals with the impeachment process against the president of India। এখনই দেখলাম, সঠিক উত্তর হবে আর্টিকেল 61। Next 70, which article of Indian Constitution is related to the protection of intersects of minorities। মাইনরিটিসদের প্রোটেকশন দেওয়া হবে নিচের কোন আর্টিকেল অনুযায়ী? 70 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, আর্টিকেল 30। 71, রাইট টু ভোট ইজ এ। ভোট দান করার অধিকার কি রাইট? এই প্রশ্নটা নিয়ে একটু সমস্যা রয়েছে, অনেকে লিগ্যাল রাইট বলে, অনেকে পলিটিক্যাল রাইট বলে। ঠিক আছে, তো এটা তোমরা অপশনে পলিটিক্যাল রাইট করতে পারো, ঠিক আছে, কিন্তু পিএসসি কি অ্যান্সার নেবে সেটা পিএসসি জানে। নেক্সট 72, হু ওয়াজ দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হোয়েন পাবলিক ইন্টারেস্ট লিজিটিশন ওয়াজ ইন্ট্রোডিউসড টু দ্য ইন্ডিয়ান জুডিশিয়াল সিস্টেম। অর্থাৎ যখন পিআইএল বা পাবলিক ইন্টারেস্ট লিজিটিশন ইন্ট্রোডিউস করা হয়েছিল তখন কোন ব্যক্তি চিফ জাস্টিস ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পি.এন. ভাগবতী। 73, judicial reviews doctrine of partial annulment is related to which article to the constitution। অর্থাৎ জুডিশিয়াল রিভিউ সম্বন্ধে নিচের কোন আর্টিকেলে বর্ণনা করা রয়েছে? সঠিক উত্তর হবে আর্টিকেল 13। নেক্সট 74, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম টাইম ইন্টারভেল পারমিটেড বিটুইন টু সেশনস অফ পার্লামেন্ট? আমরা অলরেডি দেখেছি, সঠিক উত্তর হবে অপশন বি, 6 months। নেক্সট 75,
দ্য আইটেম এডুকেশন বিলংস টু দ্য এডুকেশন কোন হচ্ছে লিস্টের মধ্যে পড়ে? সঠিক উত্তর হবে অপশন সি, কনকারেন্ট লিস্টের মধ্যে এডুকেশনটি পড়ে। নেক্সট 76, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেক্টেড মেম্বার্স অব রাজ্যসভা? রাজ্যসভাতে সব থেকে ম্যাক্সিমাম এখন বর্তমানে ইলেক্টেড মেম্বার কতজন রয়েছেন? সঠিক উত্তর হবে 238। এখন বর্তমানে ইলেক্টেড মেম্বার্সের সংখ্যা রাজ্যসভাতে 238টি। ওকে, নেক্সট 77, although union list, state list and concurrent list cover the entire legislative businesses, yet there may be an item not mentioned anywhere. Who will legislate on that item? তো 77 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পার্লামেন্ট অনলি। ওকে, নেক্সট 78, which of the following articles can not be suspended during the national emergency? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন আর্টিকেল দুটোকে বাদ দেওয়া যেতে পারে না ন্যাশনাল ইমার্জেন্সির ক্ষেত্রে? সঠিক উত্তর হবে অপশনটি আর্টিকেল 20 এবং 21 কে। নেক্সট 79, হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিফাইন্স এ মানি বিল? মানি বিল সম্পর্কে নিচের কোন আর্টিকেলটি সম্পর্কিত রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আর্টিকেল 110। ভিভিআই করবে প্রশ্নটিকে। নেক্সট 80, এ বিল ইজ সার্টিফাইড অ্যাজ মানি বিল ইন লোকসভা বাই, অর্থাৎ কোনো একটা বিল সেটা মানি বিল কিনা লোকসভাতে সেটা সার্টিফাই কে করবেন? সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশনটি, দ্য স্পিকার। নেক্সট 81, when the vice president officiate as president of India, he dues the salary of, তো সঠিক উত্তর কি হবে? অর্থাৎ যখন বলছে when the vice president officiate as president of India, অর্থাৎ যখন মানে উপরাষ্ট্রপতি প্রেসিডেন্টের হিসাবে কাজ করবে তখন কার স্যালারি সে তুলবে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, প্রেসিডেন্টের স্যালারি তিনি তুলবেন। নেক্সট 82, which one of the following articles of the Constitution of India deals with the special provisions with respect to the state of Assam? অলরেডি এই প্রশ্ন আমরা একটু আগেই দেখলাম। সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন বি, আর্টিকেল 371 বি। নেক্সট 83, provisions of which one of the following articles of Constitution of India apply to the state of Jammu and Kashmir? তো এটা অলরেডি আমরা জানি, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আর্টিকেল 370। নেক্সট 84, which of the following schedules to the Constitution of India provides for setting up of autonomous district council? তো কোন শিডিউলে অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের ব্যাপারে পড়া রয়েছে? 84 এর সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন ডি, 6 শিডিউলে। নেক্সট 85, হু চেয়ার্স দ্য জয়েন্ট সেশন অফ দ্য টু হাউস অফ পার্লামেন্ট? যখন দুটো হাউস অর্থাৎ রাজ্যসভা এবং লোকসভার জয়েন্ট সেশন হয় তখন সেখানে কে সভাপতিত্ব করে থাকেন? সঠিক উত্তর হবে অপশন সি, স্পিকার অফ লোকসভা। নেক্সট 86, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম গ্যাপ পারমিসিবল বিটুইন টু সেশনস অফ পার্লামেন্ট? সঠিক উত্তর হবে অপশন সি, 6 মান্থস। 87, হু হ্যাজ গট দ্য পাওয়ার টু ক্রিয়েট অল ইন্ডিয়া সার্ভিস? অল ইন্ডিয়া সার্ভিস ক্রিয়েট করার ক্ষমতা কার হাতে রয়েছে? সঠিক উত্তর হবে দ্য পার্লামেন্ট। নেক্সট 88, ইন দ্য প্রভিশনাল পার্লামেন্ট অফ ইন্ডিয়া হাউ মেনি মেম্বার্স ওয়ার দেয়ার? 88 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 296। 89, who among the following gave the slogan Garibi Hatao and led Congress to win the general election of 1971? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশনে ইন্দিরা গান্ধী গরিবি হাটাও স্লোগান দিয়েছিল এবং যার ফলে 1971 সালে কংগ্রেস জিতেছিল। নেক্সট 90, which of the following articles of Indian Constitution includes the procedure of impeachment of president? অলরেডি দেখেছি, সঠিক উত্তর হবে আর্টিকেল 61। নেক্সট 91, in the union government the council of minister is collectively responsible for the, স্টার মার্ক করবে প্রশ্নটিকে, কালেকটিভলি রেসপন্সিবল থাকে কার কাছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লোকসভার কাছে, আর ইন্ডিভিজুয়ালি রেসপন্সিবল থাকেন প্রেসিডেন্টের কাছে। নেক্সট 92, হুইচ অ্যামিটস দ্য ফলোয়িং স্টেট হ্যাজ লেজিসলেটিভ কাউন্সিল? তো 92 সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, লেজিসলেটিভ কাউন্সিল রয়েছে শুধুমাত্র বিহারের, বাদবাকি উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল এবং পাঞ্জাবের লেজিসলেটিভ কাউন্সিল নেই। ওকে, নেক্সট 93, হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেলস ইন
দ্য সেফ অফ দ্য ডিরেক্টিভ প্রিন্সিপাল মেনশনস দ্য অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা ভিভিআই করবে। তো ভিলেজ পঞ্চায়েত সম্পর্কে বলা রয়েছে অপশন এ আর্টিকেল 40-তে। নেক্সট 94, দেখো, এ টু টায়ার সিস্টেম ইজ প্রিসক্রাইবড বাই 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992 ফর স্টেটস হুইচ পপুলেশন লেস দ্যান। তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন সি 20 লাখ। 45, খুব বড় একটা প্রশ্ন, দেখো, ইফ ইলেকশন কমিশন ইজ স্যাটিসফাইড দ্যাট এ ক্যান্ডিডেট হ্যাজ ফেলড টু লজ অ্যান অ্যাকাউন্ট অফ ইলেকশন এক্সপেন্সেস within the prescribed time and in the manner for no good reason or justification, what is the period of which the EC can disqualify him to be a member of from continuing to be a member of elected office from the date of the order? তো কত দিন টাইম নেয় ইলেকশন কমিশন সেই মেম্বারটাকে বাদ দেওয়ার জন্য, যদি সে ইলেকশন এক্সপেন্সেস এবং প্রিসক্রাইবড টাইমের মধ্যে সেগুলো সে দিতে না পারে। তো 45 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 3 ইয়ার্স। 96, দ্য টার্ম অফ ফাইন্যান্স কমিশন ইজ, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 5 ইয়ার্স। 47, সরি 47 হবে না, 97 হবে। দ্য ফাইন্যান্স কমিশন ইজ, ফাইন্যান্স কমিশন কি ধরনের বডি? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে, দেখো অপশন ডি, এ কুইনকুইনিয়াল বডি। ওকে, এটা একটা স্পেশাল টার্ম, মনে রাখবে, এই কুইনকুইনিয়াল বডি হলো ফাইন্যান্স কমিশন। নেক্সট আমরা চলে যাব 98-এ, দ্য রেসপন্সিবিলিটি অফ প্রিপারেশন অফ ইলেকটোরাল রোল ইন ইন্ডিয়া রেস্ট উইথ দ্য, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইলেকশন কমিশনের উপর রয়েছে। 99, আর্টিকেল 370 অফ কনস্টিটিউশন ইজ অ্যাপ্লিকেবল টু দ্য স্টেট অফ, আর্টিকেল 370 কোন রাজ্যের উপর অ্যাপ্লিকেবল ছিল? সঠিক উত্তর হবে অপশন ডি জম্মু কাশ্মীর, এবং বর্তমানে এই 370 আর্টিকেলটাকে তুলে দেওয়া হয়েছে। নেক্সট 100, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যাকর্ড স্পেশাল স্ট্যাটাস টু দ্য স্টেট অফ জম্মু অ্যান্ড কাশ্মীর? তো দেখো, সেই ঘুরিয়ে ফিরিয়ে সেই সেম প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন, এটা হলো সি 370। নেক্সট আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা, আলটিমেট কারেন্ট অ্যাফেয়ার্স 2023 সমস্ত টপিক এখানে কভার করে দেওয়া রয়েছে একদম মান্থ ওয়াইজ এবং ওয়ান লাইনার এবং এমসিকিউ এর মাধ্যমে। তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে নাও। নেক্সট 101, হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি? দেখো আবার সেই প্রশ্ন, অপশন বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কিছু প্রশ্ন রিপিট হচ্ছে, যাই হোক। 102, হুইচ অফ দ্য ফলোইং ইন্ডিয়ান স্টেটস ফার্স্ট অ্যাডপ্টেড 3 টায়ার পঞ্চায়েত রাজ সিস্টেম? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি রাজস্থান। 103, ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ, ইন্ডিয়ান কনস্টিটিউশন কি ধরনের কনস্টিটিউশন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কোয়াসি ফেডারেল কনস্টিটিউশন। নেক্সট 104, ইন্ডিয়া হ্যাজ, ইন্ডিয়ার কি রয়েছে 4টে অপশনের মধ্যে থেকে? দেখো সঠিক উত্তর হয়ে যাবে ডেমোক্রেসিতে রয়েছে, কিন্তু কি ধরনের ডেমোক্রেসি? সঠিক উত্তর হবে অপশন ডি লিবারাল ডেমোক্রেসি। নেক্সট 105, হাউ মেনি ফান্ডামেন্টাল ডিউটিস আর ইনক্লুডেড ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন? কতগুলো ফান্ডামেন্টাল ডিউটিস ইনক্লুড করা রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি 11, 11টি। 106, দ্য প্রভিশন ফর কনস্টিটিউশন অফ লেজিসলেচার ইন স্টেট ইজ এনশিয়েন্ট ইন হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? ওকে, তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ আর্টিকেল 168। 107, the idea of organization of panchayat as a duty of state is mentioned in which part of the Indian constitution? তো 107 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি চ্যাপ্টার 4 বা পার্ট 4 এ রয়েছে, এবং আর্টিকেল কত? আর্টিকেল 40 ডিপিএসপির আন্ডারে রয়েছে আর্টিকেল 40, এবং এই আর্টিকেল 40 ডিপিএসপির আন্ডারে পার্ট 4 এই রয়েছে। নেক্সট 108, হুইচ আর্টিকেল অফ কনস্টিটিউশন অ্যালাউস দ্য সেন্টার টু ফর্ম নিউ স্টেট? কোন আর্টিকেল অনুযায়ী নিউ স্টেট তৈরি করতে পারে? সঠিক উত্তর হবে অপশন এ আর্টিকেল 3 অনুসারে। 109, দ্য প্রভিশনস অফ 6th শিডিউল শ্যাল নট অ্যাপ্লাই ইন হুইচ অফ দ্য ফলোইং স্টেটস? তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন ডি গোয়া। গোয়ার উপর 6th শিডিউল অ্যাপ্লাই হয় না, বাদবাকি মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামের উপর অ্যাপ্লাই হয়ে থাকে। 110, হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেলস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন এনান্সিয়েটেড ফান্ডামেন্টাল ডিউটিস? তো কোন আর্টিকেলে ফান্ডামেন্টাল ডিউটিস সম্পর্কে বর্ণনা করা রয়েছে? তো সঠিক উত্তর হবে
অপশন বি আর্টিকেল 51। অ্যাকচুয়ালি আর্টিকেল শুধু 51 বললে কিন্তু ভুল হবে, আর্টিকেল 51 এতে বলা রয়েছে। ওকে, নেক্সট 111, দ্য টার্ম স্টেট হ্যাজ বিন ডিফাইন্ড ইন হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। এই প্রশ্ন কিন্তু বিগত বছরে এসেছে, তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে। দেখো কি বলছে, দ্য টার্ম স্টেট হ্যাজ বিন ডিফাইন্ড ইন হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। সঠিক উত্তর হবে অপশন এ আর্টিকেল 1। 112, আন্ডার হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন এ হাইকোর্ট ক্যান ইস্যু রিটস টু প্রোটেক্ট দ্য ফান্ডামেন্টাল রাইটস। তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশন ডি আর্টিকেল 226 এবং 32 অনুযায়ী এসসি এটা করতে পারে, অর্থাৎ সুপ্রিম কোর্ট করতে পারে। 113, ফ্রম দ্য কনস্টিটিউশন অফ হুইচ কান্ট্রি দ্য প্রভিশনস অফ ফেডারেশন ওয়াজ বরোড হোয়াইল ফ্রেমিং দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। ফেডারেশনের যে স্ট্রাকচার এটা নিয়ে আসা হয়েছে কোন দেশ থেকে? সঠিক উত্তর হবে অপশন সি কানাডা থেকে। 114, দ্য পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউস ইন হুইচ কান্ট্রি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ফ্রান্সে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং চ্যাপ্টার্স ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন গ্যারান্টিস ফান্ডামেন্টাল রাইটস টু দ্য পিপল। তো কোন পার্টে রয়েছে ফান্ডামেন্টাল রাইটস? সঠিক উত্তর হবে অপশন ডি পার্ট 3-তে। 116, দ্য ডিরেক্টিভ প্রিন্সিপালস incorporated in the Indian Constitution have been inspired by the Constitution of, অর্থাৎ ডিপিএসপি কোন দেশের সংবিধান থেকে ইন্সপায়ার নিয়ে আসা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি আয়ারল্যান্ড থেকে। 117, ইন হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেলস সিটিজেনশিপ রাইট অফ পিপল হু মাইগ্রেটেড ফ্রম পাকিস্তান টু ইন্ডিয়া ইজ মেনশনড। তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন সি আর্টিকেল 6-এ মেনশন করা রয়েছে যারা পাকিস্তান থেকে ভারতবর্ষে এসেছে তাদের সিটিজেনশিপ নিয়ে। 118, দ্য ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশড ইন। 118 সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 1937। 119, অল প্রসিডিংস ইন সুপ্রিম কোর্ট অ্যান্ড ইন এভরি হাই কোর্ট উইল বি ইন, অর্থাৎ সমস্ত প্রসিডিং কোন কোন ভাষায় হয়ে থাকে সুপ্রিম কোর্টে? সঠিক উত্তর হবে অপশন বি ইংলিশে। 120, দ্য প্রেসিডেন্ট অফ ইউনিয়ন অফ ইন্ডিয়া হ্যাজ দ্য সেম কনস্টিটিউশনাল অথরিটি অ্যাজ দ্য। তো 120 সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন এ ব্রিটিশ মোনার্চ। নেক্সট 121, হুইচ স্লোগান ইজ দ্য কাস্টোডিয়ান অফ ন্যাশনাল পার্স। হুইচ অর্গান, স্লোগান বললাম, নিচের কোন অর্গানটা ন্যাশনাল পার্সের কাস্টোডিয়ান হিসেবে কাজ করে থাকে? 121-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি লেজিসলেচার। 122, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং আর্টিকেলস প্রোভাইডস রিজার্ভেশন অফ সিটস ফর শিডিউলড কাস্ট অ্যান্ড শিডিউলড ট্রাইবস ইন দ্য পঞ্চায়েতস। তো 122-এর সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন এ আর্টিকেল 243 ডিতে এটি মেনশন করা রয়েছে। নেক্সট 123, হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেলস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন মেনশনস দ্য ডক্ট্রিন অফ প্লেজার। তো ডক্ট্রিন অফ প্লেজারের সম্পর্কে বলা রয়েছে নিচের কোন আর্টিকেলে? সঠিক উত্তর হবে অপশন সি আর্টিকেল 310-এ। নেক্সট 124, in which article the provisions of reservation of scheduled caste and scheduled tribes to পঞ্চায়েত has been given। এখনই আমরা দেখলাম প্রশ্নটা, সঠিক উত্তর হবে অপশন ডি 243 ডিতে এটি মেনশন করা রয়েছে। নেক্সট 125, দ্য টার্ম ডিস্ট্রিক্ট জাজ ইজ মেনশনড ইন হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেলস অফ কনস্টিটিউশন। তো 125-এর সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন ডি আর্টিকেল 233-তে ডিস্ট্রিক্ট জাজের কথা বলা হয়েছে। 126, the power of create or establish the upper house of the state legislature belong to, অর্থাৎ কোনো রাজ্যের আপার হাউস অ্যাবলিশ করা এবং ক্রিয়েট করা এটা কার উপর ক্ষমতাটা রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পার্লামেন্টের উপর রয়েছে। 127, which part of the constitution of India is known as code of administrator। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি পার্ট 4, অর্থাৎ ডিপিএসপি কে বলা হচ্ছে এটা। নেক্সট 128, হুইচ আর্টিকেল অফ কনস্টিটিউশন প্রোভাইডস সেফগার্ড টু নাগা কাস্টমারি অ্যান্ড দ্য সোশ্যাল প্র্যাকটিসেস এগেনস্ট এনি অ্যাক্ট অফ পার্লামেন্ট।
তো 128-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশানে আর্টিকেল 371A। 129, one high court may have jurisdiction over two or more states if the following so decides। অর্থাৎ একটা হাইকোর্ট একটা রাজ্য বা তার বেশি রাজ্যের জুরিডিকশন নিয়ে আলোচনা করতে পারে। এটা নিচের কোনটি হচ্ছে ডিসাইড করে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, পার্লামেন্ট। নেক্সট 130, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং অবজেক্টিভস ইজ নট এমবয়েড ইন দ্য প্রিয়াম্বেল টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? তো 130-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইকোনমিক লিবার্টি। 131, ফ্রম দ্য ফলোইং হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন স্পিকার অফ লোকসভা? তো 131-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মীরা কুমার ছিলেন প্রথম ওমেন স্পিকার অফ লোকসভা। 132, দ্য রেসিডিয়ারি পাওয়ার অফ লেজিসলেশন আন্ডার ইন্ডিয়ান কনস্টিটিউশন রেস্টস ইন? কার হাতে রেসিডিয়ারি পাওয়ার দেওয়া হয়ে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পার্লামেন্টের হাতে। 133, অ্যাপয়েন্টমেন্টস অফ অল ইন্ডিয়া সার্ভিস মেড বাই? সঠিক উত্তর হয়ে যাবে সমস্ত অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে অল ইন্ডিয়া সার্ভিসের কার দ্বারা হয়ে থাকে? অপশন বি, প্রেসিডেন্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টসটা হয়ে থাকে। নেক্সট 134, দ্য স্টেট ইন ইন্ডিয়া আর ডিম্যান্ডিং গ্রেটার অটোনমি ফ্রম দ্য সেন্টার ইন দ্য ফিল্ড অফ? সঠিক উত্তর হয়ে যাবে, দেখো এখান থেকে অপশন ডি, অল অফ দ্য অ্যাবাভ, অর্থাৎ লেজিসলেটিভ, অ্যাডমিনিস্ট্রেটিভ এবং ফিনান্সিয়াল। নেক্সট 135, হোয়াট ইজ দ্য ডিউরেশন অফ মেম্বারশিপ অফ স্টেট লেজিসলেটিভ কাউন্সিল? স্টেট লেজিসলেটিভ কাউন্সিলের মেম্বারশিপের ডিউরেশন কত বছর? সঠিক উত্তর হবে অপশন সি, 6 ইয়ার্স। 136, আন্ডার হুইচ প্রাইম মিনিস্টার ওয়ার দ্য 73rd and 74th অ্যামেন্ডমেন্ট ইমপ্লিমেন্টেড? সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে 136-এর অপশানে নরসিংহা রাও। 137, which of the following article states that state shall take necessary step to organize village panchayat? সঠিক উত্তর হবে আর্টিকেল 40, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসতে পারে। নেক্সট 138, in which country financial legislation is introduced in upper house of the legislature? তো সঠিক উত্তর হবে অপশন ডি, জার্মানি। জার্মানিতে ফিনান্সিয়াল লেজিসলেশন ইন্ট্রোডিউস করা হয়েছে আপার হাউসে। Next 139, which of the following articles of Indian Constitution of India makes a specific mention of village panchayats? তো সঠিক উত্তর হবে আবারও অপশন সি, আর্টিকেল 40। 140, the second chief election commissioner of India was? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, কে ভি সুন্দরাম ছিলেন সেকেন্ড চিফ ইলেকশন কমিশনার, এবং সুকুমার সেন ছিলেন কি ফার্স্ট। 141, when was the comprehensive recognition of Indian state completed in accordance with the recommendation of State Recognition Commission? তো 41-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1956-এ। নেক্সট 142, voting right by youth at the age of 18 years was exercised for the first time in the general election of? সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন সি, 1989, এবং কততম সংবিধান সংশোধনের মাধ্যমে হয়েছিল? 61st অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। নেক্সট 143, হু ইন্টারপ্রেটস দ্য কনস্টিটিউশন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জুডিশিয়ারি, অর্থাৎ এসসি অর এইচসি। 144, এ ল মেড বাই দ্য জুডিশিয়ারি ইজ নোন অ্যাজ? সঠিক উত্তর হবে অপশন বি, কেস ল, অর্থাৎ জুডিশিয়ারি সিস্টেম যদি কোনো রকম ল বানায় সেটা কেস ল নামে পরিচিত হয়ে থাকে। 145, হোয়াট ইজ দ্য রিটায়ারমেন্ট এজ অফ সুপ্রিম কোর্ট জাজেস? 145-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 65 ইয়ার্স। 146, when was the পঞ্চায়েত রাজ সিস্টেম ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া? 146-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1954 AD-তে। 147, which is not the concern of local government? লোকাল গভর্নমেন্টের কোনটা কোন রকম কনসার্ন নয়? তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন সি, ল অ্যান্ড অর্ডার মেনটেন করা, এটা কোন রকম লোকাল গভর্নমেন্টের কনসার্ন নয়। 148, which article of the Constitution of India abolishes untouchability and forbids
ইটস প্র্যাকটিস ইন এনি ফর্ম, ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, আর্টিকেল 17। 149, হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোভাইডস দ্য ইনস্টিটিউশন অফ পঞ্চায়েত রাজ, আবার রিপিট হলো, সঠিক উত্তর হবে আর্টিকেল 40। 150 এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, আর্টিকেল 1 অফ দ্য কনস্টিটিউশন ডিক্লেয়ার্স ইন্ডিয়া অ্যাজ, আর্টিকেল 1 আমাদের ইন্ডিয়াকে কি হিসাবে ডিক্লেয়ার করে থাকে? তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে, দেখো অপশন ডি, ইউনিয়ন অফ স্টেটস ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত ইজ ইউনিয়ন অফ স্টেটস, এইভাবেই লেখা রয়েছে আর্টিকেল 1-এ আমাদের ভারতবর্ষকে বা ইন্ডিয়াকে। ওকে, তো এই ছিল আজকের পলিটির ম্যারাথন ক্লাস। 300টা প্রশ্নোত্তর করছি, কিন্তু আজকে ক্লাস 1-এ 150টা প্রশ্ন। ঠিক আছে, আশা করছি প্রশ্নগুলো ভালো লেগেছে এবং নেক্সট আমরা ক্লাস নাম্বার 2 করব খুব তাড়াতাড়ি, সেখানে আরো 150টা প্রশ্নোত্তর করে ফেলবো। তো পলিটির উপর থেকে 300টা এমসিকিউ আমাদের প্র্যাকটিস হয়ে যাবে WBCS পরীক্ষাকে লক্ষ্য করে লাস্ট মিনিট রিভিশনের মাধ্যমে। তো ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে, এবং আমাদের আলটিমেট কারেন্ট অ্যাফেয়ার্সের যে ইবুক সেটা ডাউনলোড করে নাও। সমস্ত টপিক কভার আপ করা রয়েছে, 1,500 ওয়ানলাইনার, 1200 কারেন্ট হচ্ছে এমসিকিউ প্র্যাকটিসের জন্য, এবং মান্থ ওয়াইজ টপিক ওয়াইজ এগুলো দেওয়া রয়েছে, এবং বিগত বছর একদম হুবহু প্রশ্ন কমন এসেছিল। তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে নাও। এবং ভিশন WBCS নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করে রাখো, টেলিগ্রামে যুক্ত হও ক্লাসের পিডিএফটি পাওয়ার জন্য, এবং লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।